কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে বাদামি রঙের করে তুলে নেব। দিয়ে দিব লং, দালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা। এরপরে দিয়ে দিব মাংসগুলো। তারপরে দিয়ে দিব আলু, দিয়ে দিব 4টা ফালা ফালা করে পেঁয়াজ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো। নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট পর চলে এলাম। এবার মাংস আলু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তরকারির গা থেকে তেল বেরিয়ে আসে। এই তো আমার কষানো হয়ে গেল, তেল বেরিয়ে এসেছে তরকারিতে। এখন দিয়ে দিব 3টা কাঁচা পাকা মরিচ। হয়ে গেল আমার ইয়াম্মি ইয়াম্মি আলু দিয়ে গরুর মাংসের ভুনা। কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।